কি করবো এবার? রুদ্রি তো শীতে পুরো ঠান্ডা হয়ে গেছে, ওর গায়ে খুব জ্বর। আমি এখন কি করব? শাড়ি তো পুরো ভিজে গেছে, যদি চেঞ্জ না করে তাহলে খুব শরীর খারাপ করবে। কি করি এখন? কি করি আমি? আরে, এই কম্বলটা তো পুরো ভিজে গেল। এটা তো ভেজা শাড়ি, চেঞ্জ না করলে ঠান্ডাটা কমবেই না, আরো জ্বর বেড়ে যাবে। তাহলে কিভাবে কিভাবে চেঞ্জ করব আমি? তোমার হাতের ছোঁয়া আমার দিনটা বদলে দে, জানলা দিয়ে রোদে তুমি আসো মন হাসে, চোখের ভিতরে একটা গল্প বলে যাও, একলা ছিল মন এখন শুধু তোমাকে চাই, ধীরে ধীরে কাছে এসো ভাঙা মনটা জুড়ে দাও, তোমার নাম নিয়ে হৃদয় আজ ফিরে পায়, মনের ছবি তুমি। বা নাগেশ, তোর বুদ্ধিটাকে মানতেই হবে। এমন একটা প্ল্যান বানালি যেখানে তোরও আর রুদ্রিরও দুজনেরই প্রবলেম সলভ হয়ে গেল। আমি তো স্মার্ট, তাতে তো কোনো ডাউটই নেই, কিন্তু এই আমি বুঝতে পারছি না ও আমাকে পছন্দ কেন করে না, কেন আমার সঙ্গে শুধু ঝগড়াই করে যায়। কোথায় গেছে ছেলেটা কে জানে, এখনো বাড়িতে ফেরেনি। হে প্রভু, আমি এবার কি করব কে জানে, কিচ্ছু বুঝতে পারছি না।
সেই নাগিনী আমার ছেলে কোনো অনিষ্ট করবে না তো? কে জানে কি চাল খেলছে সে। আর এমনিতেও আজকে শিবরাত্রি। না না না, তেমন কিছু হবে না, কিচ্ছু হবে না। আমার প্রভু ভোলানাথ আমার ছেলের সাথে আছে। তাকে প্রতি মুহূর্তে সব বিপদ থেকে রক্ষা করবে। হ্যাঁ, প্রতি মুহূর্তে তাকে রক্ষা করবে। হে প্রভু, হে ভোলানাথ, আমার ছেলেকে ভালোই ভালোই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো প্রভু। তাকে রক্ষা করো। সে রুদ্রের পেছনে জঙ্গলে চলে গেছে, এখনো বাড়িতে ফেরেনি। তার যেন কিছু না হয় প্রভু, তাকে রক্ষা করো। নাগেশের জীবনে এমন একজন আসবে যে নাগিনীর সপ্ত দংশন থেকে তাকে বাঁচাবে। ও যখনই কুড়িটাকে ছুবে, এই কুড়িটা ফুটে উঠবে। আগে যে 3টে ফুল ফুটেছিল সেই 3টে তো তেমনই আছে, আর কোনো ফুল ফোটেনি। তার মানে আমার নাগেশ ও কোনো বিপদে পড়েনি তো? যতই পুজো পাঠ করে নাও না কেন, কিন্তু আমার আক্রমণ থেকে তুমি তোমার নাগেশকে কখনোই বাঁচাতে পারবে না, কখনোই না। আন্টি, আপনাকে এত চিন্তিত কেন লাগছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব 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 ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই। আমি জানি আন্টি, তুমি নাগেশকে নিয়ে খুবই চিন্তিত আছো, কিন্তু আন্টি ও এখন আর ছোট নেই, ও চলে আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ মা, অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণে তো এসে পৌঁছে যাবার কথা। কোথায় কোথায় কি করছে কে জানে। কিছু তো একটা ব্যাপার হয়েছে, তাই জন্য তুমি এতটা চিন্তিত আছো। বলো না, কি হয়েছে? তুমি কেন বুঝছো না মঞ্জুরি? কিছু অসুবিধা নেই, তুমি যাও 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 যাও, গিয়ে বিশ্রাম নাও, কোনো কিছু অসুবিধা নেই। এসো তুমি, এসো, বসো বসো এখানে। আন্টি, নিজের মনের কথা কাউকে বললে মন হালকা হয়ে যায়। আর আমি কি তোমার পর? আমার থেকে কেন লুকাচ্ছ? আমার উপর বিশ্বাস করে তোমার সব কথা বলতে পারো। আমি এই কথা তোমাকে কি করে বলবো? অতীতের করা কুকর্মগুলো ভালোতে পরিণত করতে গেলে ভবিষ্যতে আমাদের সুকর্ম করতে হবে, আর সেই কারণে প্রায়শ্চিত্ত করতে হবে। সেই নাগিনীর আক্রমণ থেকে বাঁচা খুবই কষ্টকর। মারে, আজ পর্যন্ত এই কথা আমি এই বাড়ির কাউকে বলিনি। নাগেশের জীবনের প্রতি বিপদ আছে,
প্রত্যেক মুহূর্তে কেউ যেন তার প্রাণ নিতে চাইছে। বিপদ? কি বিপদ? আর কার বিপদ? বলছি মা, তোমাকেই বলছি। শুধু শুধু তুমি আমার ছেলেকে বাঁচাতে পারবে। আন্টি, তুমি কি বলছো? খুলে বলো। আন্টি, তুমি কি করছো? মঞ্জুরি, আন্টি, এটা কি? এ ফুল? এই ফুলগুলো, এই ফুল আমার গুরুদেব আমাকে দিয়েছেন আর বলেছিলেন আমার নাগেশের জীবনে যত বড় বিপদই আসুক না কেন, একজন মেয়ে এসে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আর যখন সে আসবে এই পদ্মের কুড়িগুলো ফুটে যাবে, আর সেই মেয়েটাই হবে আমার নাগেশের রক্ষা কবচ। হ্যাঁ। আর জানো, আমার নাগেশের শত্রুকে সে হলো একটা নাগিনী। সেই নাগিন আর কেউ না, আমি নিজে। নাগেশের জীবন নেওয়ার পরেই আমি শান্ত হব। তোমার যেই গরু থাকুন, যাই করে নিন, আমার আক্রমণ থেকে নাগেশকে কেউ বাঁচাতে পারবে না। তোমার মনে আছে না, নাগেশ সেদিনকে জলে পড়ে গেছিল, তুমি তাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, আর তোমাকে দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার গুরুদেব যার কথা বলেছিলেন সে আর কেউ নয়, তুমি সেই মেয়ে। আন্টি, আমি আমি কিভাবে? হ্যাঁ হ্যাঁ মা, আমার গুরুদেবের কথা সত্য হয়েছে। আমার নাগেশের উপর যতবার বিপদ এসছে তুমিই তাকে বাঁচিয়েছো, তুমিই তার রক্ষা করেছো। আর আজ মন্দিরেতে 3টে পদ্মের কড়ি ফুটে গেছে, আর তখন তুমি আমার নাগেশের সঙ্গে ছিলে। সেই কাঁটা, ওই আগুন, তার মানে ওই মেয়ে রুদ্রী। কি হয়েছে মা? তুমি কিসের কথা বলছো মা? তুমি তুমি কি বলছো? তুমি তুমি মনে মনে কি কথা ভাবছিলে বলো? কি কি হয়েছে? কি ভাবছিলে বলো? বলো আমায়, কি হয়েছে? তার মানে আমার সন্দেহটা ঠিক। মন্দিরে তাহলে সেই নাগিনী। এই মা, এই মঞ্জুরি, বলো আমায় কি হয়েছে? কি হয়েছিল মন্দিরে? আমাকে বলো। তুমি চুপ চুপ করে আছো কেন? বলো আমাকে, মন্দিরে কি হয়েছিল?
বলো মা, আমাকে আমাকে সব কথা বলো, কিছু লুকিও না। আবার মন্দিরে সেই নাগিনী আসেনি তো? বলো মা, আমাকে সত্যি কথাটা বলো, মন্দিরে সেই নাগিনী আসেনি তো? না আন্টি, আমি কিছু জানি না, কিন্তু আমি দেখেছিলাম নাগেশের যাওয়ার রাস্তায় কেউ একজন বাধা সৃষ্টি করছিল, আর তখনই ওর জামা কাপড়েও আগুন লাগানোর চেষ্টা করছিল। মহাদেবের কৃপায় আমি ঠিক সময়ে গিয়ে ওকে বাঁচিয়েছিলাম। মানে মানে সেই নাগিনী, সেই নাগিনী আজকে সেই মন্দিরেও এসেছিল? আর তুমি তুমি আমার ছেলের কাছে ছিলে বলে তাকে বাঁচাতে পারলে। সে পদ্মকুড়িও ফুটে গেছে। হ্যাঁ, আমার বিশ্বাস আছে মা, আমার বিশ্বাস আছে যে তুমি আমার নাগেশকে বাঁচাতে পারবে, তুমি তার জীবন রক্ষা করতে পারবে। তোমাকে কোন ভাষায় যে ধন্যবাদ দেব আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো আমাকে ঋণী করে দিয়েছো মা, আমাকে ঋণী করে দিয়েছো। এটাই সুযোগ, সত্যি জানার এর থেকে ভালো সুযোগ আর আমি পাবো না। হ্যাঁ আন্টি, আমি তো ওই দিন নাগেশকে বাঁচিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল প্রভু ভোলানাথ তোমাকে নিশ্চয়ই পাঠাবে। তুমি সেই মেয়ে মা, তুমি সেই মেয়ে মা। ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছে আমার ছেলেকে রক্ষা করার জন্য। তুমি আমার নাগেশকে বাঁচাবে, তুমি সেই মেয়ে। দুপুরের ধুলো ঝরে পড়ে তোমার হাসিতে মিশে যায়, রাত জাগে আমার আঙ্গুলে তোমার নেশার রং লাগাই। বর্ষার জলের মতো তুমি পরশ দিয়ে ভিজিয়ে দাও, নিজের কাছেই হারাই আমি যখন তুমি আমায় চাও। এলো মনে হালকা কম্পন, ধীরে ধীরে নাম ধরে ডাকো, আড়াল থেকে দেখি তোমায়, আমাকে কেন এত ভাঙাও। শুধু একবার আরো কাছে এসো, শুধু একবার বুকের কথা বলো। মনের কান্থা তুমি ছাড়া কেউ না। মনের কান্থা আজ মন ভরে যায়, তোমার ছোঁয়া আগুন হয়ে যায়। মনের কান্থা আজ মন ভরে যায়। তুই কত বোকা নাগেশ, তুই রুদ্রিকে নিয়ে এত কিছু কল্পনা করা ভুল।
আমার কি হয়েছে? আজ পর্যন্ত তো আমি নিজের ভেতরে এমন কোনোদিনও কিচ্ছু ফিল করিনি, কিন্তু আজকে আমার কি হলো? আমি রুদ্রের বিষয়ে এমন তো কখনো ভাবিনি। এরই মধ্যে আমার রুদ্রের সঙ্গে অনেকবার দেখা হয়েছে, অনেকবার কথা হয়েছে। তাহলে আগে আমি এমন কিছু কেন ফিল করিনি কখনো? না না নাগেশ, তুই এমন কিভাবে করলি? অন্য একটা মেয়েকে নিয়ে এমনটা কেন ভাবছিস তুই? তাও আবার রুদ্রিকে নিয়ে, আর এমন জায়গাতে? না, এসব ভাবা আমার জন্য ঠিক না। না,